أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم.
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد গত সপ্তাহে আমাদের কথা ছিল যে আজকে হালাল হারামের উপরে বলবো, কিন্তু সপ্তাহের মাঝখানে আমাদের ইমাম সাহেব হাফিজ রফিক সাহেব ফোন করেছিলেন যে রবিউল আউয়াল মাস, এই সম্পর্কে কিছু বলা উচিত। এই জন্য ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করব। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে যদি কেউ বলা শুরু করে, যে কোনো ব্যক্তি যদি বলা শুরু করে, তাহলে বছরের পর বছর বলেও শেষ হবে না। এই জন্য অতি সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আর হালাল হারামের উপরে ইনশাআল্লাহ যদি আজকে এর উপরে শেষ হয়ে যায়, তাহলে আগামী সপ্তাহে, তা না হলে এর উপরে আগামী সপ্তাহে আরো কিছু বলার পরে তারপরে ইনশাআল্লাহ হালাল হারামের উপরে, যেহেতু এটা এক হিসেবে কথা দেওয়া হয়ে গেছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, হালাল হারামের উপরে বলা খুবই জরুরি। এই জন্য ইনশাআল্লাহ হয়তো আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলার এবং শোনার তৌফিক দান করেন এবং সেই হিসেবে আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল এবং পুরা কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পুরা কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, কানা খুলুকুহু আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হলো কোরআন এবং কোরআনে কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এত কিছু বর্ণনা করা হয়েছে। আর যদি আমরা চিন্তা করে দেখি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যদি সমস্ত আম্বিয়ায়ে কেরামের জীবনী আমরা তালাশ করি, তাহলে যেগুলো ইসরাইলিয়াত যেগুলো বলা হয়, পূর্ববর্তী কিতাবে যেগুলো লেখা আছে, পুরোপুরি ভাবে সংরক্ষিত এবং সঠিক আমরা জানতে পারবো না। এবং এটা আমরা নিজেরাও বুঝি কেন, যেহেতু সমস্ত আসমানি কিতাব পরিবর্তন হয়ে গেছে। তো এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আম্বিয়ায়ে কেরামের জীবনী যদি আমরা তালাশ করি, তাহলে কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্ণনা করেছেন, যতটুকু বর্ণনা করেছেন ততটুকুই সঠিক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জন্মের পূর্বের থেকে নিয়ে শুরু করে, মানে এখনো জন্ম হয় নাই তখন থেকে নিয়ে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, ওই দিন পর্যন্ত এমন ভাবে উম্মত অর্থাৎ সাহাবায়ে কেরাম এবং তার আগেও এমন ভাবে সংরক্ষণ করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি জিনিস, কোনো একটা আমল এমন ছিল না যে যেটা সংরক্ষিত নাই। প্রতিটি জিনিস সংরক্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ যেভাবে সংরক্ষিত, দুনিয়াতে কারো বংশ এইভাবে সংরক্ষিত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নাই। প্রত্যেকটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফুজ, সংরক্ষিত। এবং এর উদ্দেশ্য হলো এই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী
এবং সমস্ত নবীগণের নবী, এবং কিয়ামত পর্যন্ত নবী, এবং কিয়ামতের দিনও সমস্ত নবীদের নবী। এবং সহিহ হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত উম্মত, বড় বড় আম্বিয়া কিরাম যারা উলুল আজম আম্বিয়া, তাদের কাছে যাবে, তারা সবাই বলবে যে না, আজকে আমার হিম্মত নেই, আল্লাহ তাআলার সামনে যে বলার হিম্মত আমার কাছে নেই। হযরত আদম আলাইহিস সালামও বলবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন, হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, সবাই বলবেন যে আজকে আমার হিম্মত নেই। সবাই মিলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা আহলুল লিযালিক, হ্যাঁ আমি এটা বলতে পারবো, আমি এর উপযুক্ত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখর, যে আদম সন্তানের আমি লিডার। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন হবেন লিডার, ওয়ালা ফখর। এবং এটা কোনো ফখরের ব্যাপার নয়, গর্বের ব্যাপার নয়, অহংকারের ব্যাপার নয়, এটা আমার আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করেছেন, আল্লাহ শুকর, এটা কোনো গর্ব নয়। ওয়ালিওয়াই বিয়াদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, এবং শাফাআতের ঝান্ডা আমার হাতে হবে কিয়ামতের দিন, এবং এটা কোনো অহংকারের বিষয় নয়, আল্লাহ তাআলা শুকর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ভালোবাসতেন যে যার উদাহরণ দুনিয়ার ইতিহাসে নাই। উরওয়া ইবনে মাসউদ সাকাফি হুদায়বিয়ার সন্ধির সময় যখন সন্ধি করার জন্য আসে, তারা তো এসেছিল বাধা দেওয়ার জন্য, শেষ পর্যন্ত সন্ধি হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্ত কথা মেনে নেন। তো উরওয়া ইবনে মাসউদ সাকাফি মক্কার বড় মুশরিক, বড় লিডার। সে যখন সন্ধি হওয়ার পরে মক্কায় ফিরে যায়, তো সে বর্ণনা করেছে, দেখো আমি দুনিয়ার বড় বড় বাদশাদের দরবারে গিয়েছি, আমি এমন কোন পরিস্থিতি দেখি নাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাহাবা, তার সঙ্গে যারা, তারা যেরকম ব্যবহার করে এরকম আমি কোথাও দেখি নাই, কোন বাদশার দরবারেও দেখি নাই। তারপর সে বর্ণনা করে, সে বড় মুশরিক, বড় লিডার, বলে যখন সে থুতু ফেলে তো থুতু মাটিতে পড়ে না, কারো হাতে পড়ে, এবং এটাকে শরীরে মাখে। অজু করার সময় অজুর পানি নিচে পড়ে না, কারো হাতে পড়ে, এবং এটা নিয়ে তারা প্রতিযোগিতা করে কে কতটুকু পাবে, এবং শরীরে মাখে। এরকম ভালোবাসা আমি দুনিয়াতে দেখি নাই, এরকম মহব্বত কোন লিডারকে করে আমি জীবনে দেখি নাই। তো যারা মুশরিক তারাও এটা মানতে বাধ্য। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে সাহাবায়ে কেরাম এত বেশি মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতেন, এর মধ্যেও আল্লাহ তাআলার বিরাট বড় হিকমত এবং অনেক বড় উইজডম এর ভিতরে হলো এই যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি জিনিস সংরক্ষিত থাকবে কিয়ামত পর্যন্ত, এই জন্য প্রত্যেক নবীরই সাহাবা ছিলেন, কম বেশি সবারই ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার উদাহরণ দুনিয়াতে কোথাও নাই। এবং এই সাহাবায়ে কেরামের ব্যাপারে শুধু এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা ভালোবাসা দেখিয়েছে এবং দেখাবে, বরং যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, সাহাবায়ে কেরামের উদাহরণ তাওরাতের মধ্যেও আছে, পূর্ববর্তী কিতাবের মধ্যেও আছে, এবং ইনজিলের মধ্যেও আছে। এর উপর অনেক ঘটনা, ওটা তো ভিন্ন বিষয়, যে সাহাবায়ে কেরামের উদাহরণ পূর্ববর্তী কিতাবের মধ্যেও আছে যে কিরকম ভালোবেসেছেন। এবং এর উদ্দেশ্য হলো যে প্রতিটি আমল যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংরক্ষিত থাকে।
এই জন্য আল্লাহ তাআলা বাছাই করেছেন সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে কোনো একটা আমল যেন এমন না হয় যেটা সংরক্ষণ না হয়। মানুষ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা জুব্বা বুতাম খোলা ছিল, আর ওই জমানায় বুতামই বাকি ছিল, হয়তো খেজুরের কাটা বা কিছু এই ধরনের বুতাম ছিল, তো বুতাম খোলা ছিল। এক সাহাবী সারা জীবন জুব্বা পরলে বুতাম লাগাতেন না, মানে কি পরিমাণের ভালোবাসা। আর এর উদ্দেশ্য হলো যে এই আমলটাও যেন কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে। অন্যান্য সাহাবায়ে কেরাম জামা পরতেন, বুতাম লাগাতেন, ওই সাহাবী লাগাতেন না। তো যদি তাকে বলা হয়তো, বলে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি বুতাম খোলা, মানে ভালোবাসার একটা সীমা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আত-তাহিয়াত জোরে জোরে পড়তেন, নামাজের মধ্যে জোরে জোরে পড়তেন। এত বড় সাহাবী, যার ব্যাপারে যে সমস্ত সাহাবায়ে কেরামের ইলম 6 জনের মধ্যে, মানে 6 জন সাহাবীর মধ্যে যদি তালাশ করা হয় সমস্ত সাহাবাদের ইলম পাওয়া যাবে। আর ওই 6 জনের ইলম যদি তালাশ করা হয় তাহলে 2 জনের মধ্যে পাওয়া যাবে। এই 2 জনের মধ্যে একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উপরের লেভেলের সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকবাসীর কাছে চিঠি লিখেছেন যে দেখো, আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রয়োজন তোমাদের তুলনায় আমার বেশি, অর্থাৎ আমি তার কাছে মাসাইল জিজ্ঞেস করি, কিন্তু আমি স্যাক্রিফাইস করেছি, আমার কাছে না রেখে তোমাদের খেদমতে পাঠিয়ে দিলাম। এত বড় সাহাবী এতটুকু বুঝতেন না যে আত্তাহিয়াত জোরে জোরে কেন পড়বো? সবাই আস্তে পড়তেন, জোরে পড়তেন। কেন জোরে পড়তেন? মানে আল্লাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে শুরুতে যখন ইসলাম গ্রহণ করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখাচ্ছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন, মানে নামাজ শিখাচ্ছেন। তো আত-তাহিয়াত পড়ার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোরে জোরে পড়ো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোরে পড়ো। সারা জীবন নামাজে আত-তাহিয়াত জোরে পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বুঝতেন না যে এটা জোরে পড়ার কোনো দরকার নেই? কিন্তু এটা ভালোবাসার একটা সীমারেখা, যে এই আমলটাও যেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোরে পড়ো, এই আমলটাও যেন কিয়ামত পর্যন্ত বাকি থাকে, সংরক্ষিত থাকে। তো এরকম ভালোবাসা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের অন্তরে দিয়েছেন। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। যাও তোমার আব্বাকে কতল করে আসো। কোনো চিন্তা ভাবনা ছাড়া, জিজ্ঞাসা করেনি আমার আব্বা কি করেছে, সাথে সাথে উঠে রওনা হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডাকো, একটু ডাক। বলেন যে আমি তো সম্পর্ক ছিন্ন করার জন্য আসি নাই, আমি সম্পর্ক গড়ানোর জন্য আসি, গড়ার জন্য এসেছি। মানে কি পরিমাণের ভালোবাসা! এমন ভালোবাসা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের অন্তরে এই জন্য দিয়েছেন যে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আমল কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে। কি মনে করেন যে এত ভালোবাসা যে সাহাবায়ে কেরামের অন্তরে, সেই সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি স্মরণ করতেন না? জীবিত থাকা অবস্থায় স্মরণ করতেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তো স্মরণ করেছেন। সর্বশেষ সাহাবী, এর আগেও আপনাদেরকে বলা হয়েছে, সর্বশেষ সাহাবীর ইন্তেকাল হয়েছে 104 হিজরিতে, প্রায় 100 বছর সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তো জীবিত থাকা অবস্থায়, জীবদ্দশায় সাহাবায়ে কেরাম হুজুরকে স্মরণ করতেন না? অবশ্যই করতেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও স্মরণ করতেন। তো সাহাবায়ে কেরামের স্মরণ করার কোনো পন্থা আছে কিনা এবং সংরক্ষিত আছে কিনা? অবশ্যই আছে। যত হাদিসের কিতাব, প্রায় 300 হাদিসের কিতাব, এই সমস্ত কিতাবের মধ্যে দেখলে ঘাটলে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে আমরা স্মরণ করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাতেন, এইভাবে আমাকে স্মরণ করো।
এই সমস্ত হাদিসের কিতাব ঘাটলে দেখা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের দুরূদ শরীফ সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন যে এইভাবে আমাকে স্মরণ করো। প্রায় 40 রকমের দুরূদ শরীফ হাদিসের কিতাবে পাওয়া যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম দুরূদ শরীফ হলো দুরূদে ইব্রাহিমী, যেটা নামাজের মধ্যে আমরা পড়ি, সবচেয়ে উত্তম দুরূদ শরীফ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো দুরূদে ইব্রাহিমী, যেটা এটাকে বারবার পড়া। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা, একটা স্মরণ করা আর ফলো করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সব হাদিসের কিতাবে আছে এবং এর উপর মুহাদ্দিসিনে কিরাম এত মেহনত করেছেন, তার উপরে ফুকাহায়ে কিরাম এত বেশি মেহনত করেছেন যে সব কিছু কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, আমাদের জন্য কোনো সমস্যা নেই। এরপরেও এক ভাই এখানে আমাকে নামাজের পূর্বে কোশ্চেনও করেছেন, এর আগেও করেছেন অনেকে, যে এখন যে বিভিন্ন বিষয় বলা হয়, যেমন বলে যে আমাদের বাংলাদেশে করা হয়, এটা আর অন্যান্য দেশে করে কিনা জানি না, সরকারি ভাবে করা হয় এবং সরকারি ভাবে ছুটি দেওয়া হয় যে 12ই রবিউল আউয়াল, এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা এবং এটাকে ঈদে মিলাদুন নবী বলা হয়, ঈদে মিলাদুন নবী, এবং এটা আবার নাম দেওয়া হয় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। তো এই যে এই সমস্ত নাম দেওয়া হয় এবং পালন করা হয়, উদযাপন করা হয়, এগুলো সম্পর্কে শরীয়ত কি বলে? শরীয়ত এ ব্যাপারে একেবারে ক্লিয়ার। আমি বললাম যে সাহাবায়ে কেরাম যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, তার থেকে আমাদের অন্তরে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অনেক বেশি? তো যদি না হয়, তো যেভাবে সাহাবায়ে কেরাম স্মরণ করতেন ওইভাবে স্মরণ করা কি আমাদের জন্য যথেষ্ট নয়? যদি যথেষ্ট হয় তাহলে আমাদের কি করা উচিত? এগুলো হাদিসের কিতাবে পরিষ্কার। হ্যাঁ, যদি আমরা এরকম দাবি করি যে সাহাবায়ে কেরামের তুলনায় আমাদের ভালোবাসা অনেক বেশি, তখন আমাদের নতুন পন্থা অবলম্বন করতে হবে। তো প্রথম তো এটা আমাদের প্রমাণ করতে হবে যে সাহাবায়ে কেরামের তুলনায় আমাদের ভালোবাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক বেশি, এটা আগে প্রমাণ করতে হবে। তারপরে আমরা নতুন কোন পন্থা যদি অবলম্বন করি, তখন এটার ব্যাপারে বলা যাবে যে সাহাবায়ে কেরামের পন্থা আমাদের জন্য যথেষ্ট নয়, এনাফ নয়, এই জন্য আমাদের নতুন পন্থা অবলম্বন করার দরকার ছিল। এরপরে কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতর এই দুটাকে ঈদ বলেছেন। এছাড়া তৃতীয় কোন ঈদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন উদযাপন করেন নাই। সাহাবায়ে কেরাম তাদের পুরো জীবনে 104 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম নতুন কোন ঈদ, এই দুই ঈদ ছাড়া পালন করেন নাই। তাহলে যদি আমরা নতুন কোন পন্থা বের করি, তাহলে এটা কি শরীয়তের দৃষ্টিতে ঠিক হবে? আর হওয়ার কি কোনো কারণ আছে? হ্যাঁ, একটাই কারণ থাকতে পারে যে সাহাবায়ে কেরাম যেভাবে হুজুরকে স্মরণ করতেন এটা যথেষ্ট নয়, আমাদের নতুন কোন পন্থা অবলম্বন করার দরকার। যদি এমন আমরা প্রমাণ করতে পারি, তাহলে হয়তো নতুন কোন পন্থা বের করলে এটার কারণ আমরা তখন বলতে পারবো। যদি না থাকে, তাহলে যদি আমরা তৃতীয় ঈদ কোন একটা আমরা বানাই, তাহলে শরীয়তের দৃষ্টিতে এটা কি কোনো ইবাদত মনে করে করি? যদি ইবাদত হয় তাহলে এটা বিদআত। ইবাদত মনে করে যদি করা হয় তাহলে বিদআত। তার বিদআতের সংজ্ঞা হলো এমন কোন কাজ যেটা শরীয়তে নাই, এটাকে কোন দিনের কাজ মনে করে করা, এটা হলো বিদআত। বিদআতের সংজ্ঞা যেটা শরীয়তে নাই, এটাকে দিনের কাজ মনে করে করা, এটা হলো বিদআত। আর যদি এমন কোন কাজ যেটা শরীয়তে নাই কিন্তু আমরা এটাকে দিন মনে করে করি না, তাহলে এটাকে বলে প্রচলন, রসম, বিভিন্ন শব্দ আমরা বলি প্রচলন। যেরকম বিয়ে শাদীর মধ্যে আমরা করে থাকি, তা আমরা নিজেরাও বুঝি যে এটাকে আমরা দিন মনে করে করি না। বিয়ে শাদীর সময় যে সমস্ত আমরা গুনাহের কাজ করি, গান বাজনা বিভিন্ন ধরনের ভিডিও এগুলো করি, তো এগুলোকে আমরা তো ইবাদত মনে করে করি না, এই জন্য এগুলোকে বিদআত বলে না। শরীয়তের পরিভাষায় এগুলোকে বলে প্রচলন, খারাপ প্রচলন। আর যদি আমরা দিন মনে করে করি, এখন এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী মিছিল বের করা, তারপরে এই দিনকে যাপন করা এবং বিশেষ করে প্রত্যেক বছর 12 রবিউল আউয়ালকে উদযাপন করা, এটা কি আমরা দিনের অংশ মনে করে করি? যদি দিন মনে করি তাহলে এটা বিদআত। আর যদি দিন না মনে করি তাহলে মুসলমানের কোনো কাজ বেকার হতে পারে না।
মুসলমান কোনো বেকার কাজ করতে পারে না। আর যদি আমরা দিন মনে করে গেলে তাহলে এটা বেদাত। এটা হলো 1 নম্বর কথা, যে ঈদ, 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তৃতীয় কোনো ঈদ নাই। এরপর 12 রবিউল আউয়াল মুহাদ্দিসিন কিরামের মধ্যে এবং ঐতিহাসিক পীর যারা, তাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে, জন্মের দিনের ব্যাপারে, জন্মের ব্যাপারে না, জন্মের যে ডেট, তারিখ, এই তারিখের ব্যাপারে 4টা বর্ণনা আছে। 4টা বর্ণনা। রবিউল আউয়ালের 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং 12 তারিখ, 4টা বর্ণনা। এবং মিশরের উলামায়ে কেরামের মতে 9 তারিখ যেটা, এটা হলো ঠিক। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মতে 12 তারিখ ঠিক, কিন্তু 2 তারিখেরও রিওয়ায়াত আছে, বর্ণনা আছে, 8 তারিখেরও বর্ণনা আছে। তো জন্মের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত তারিখে, এ ব্যাপারে 4টা বর্ণনা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ব্যাপারে, দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যাপারে সবাই এ ব্যাপারে একমত যে 12 রবিউল আউয়াল, এর মধ্যে কারো কোনো মতবিরোধ নাই। তো এখন আমরা যদি 12 রবিউল আউয়াল পালন করি, তাহলে কি আমরা জন্মদিবস পালন করি না মৃত্যু দিবস পালন করি? আর যদি আমরা বলি যে হ্যাঁ মৃত্যু দিবস পালন করি, তা মৃত্যু দিবসে কি কেউ ঈদ উদযাপন করে? কেউ কি আনন্দ উৎসব করে? কেউ কি মিছিল বের করে যে আমার বাপ মারা গেছে, এই খুশিতে আমি মিছিল বের করলাম? আর জন্মের ব্যাপারে 4টা তারিখ, 4টার মধ্যে যদি 12 রবিউল আউয়াল আমরা ধরেও নেই, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে তো 23 বছর জীবিত ছিলেন। কখন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে উদযাপন করেছেন? প্রমাণ হিসেবে কেউ কেউ বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে যে এটা প্রমাণ হিসেবে পেশ করতে চায়, তার কথার মধ্যেই তো মতবিরোধ হয়ে গেল যে সোমবার এবং বৃহস্পতিবার রাখতেন। তাহলে প্রতি সোমবার রাখতেন, প্রতি বৃহস্পতিবার রাখতেন তার কথা অনুযায়ী। তাহলে সোমবার যদি এই জন্য হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে, আর ওটা যদি 12 রবিউল আউয়াল হয়, তাহলে প্রতি সোমবারে কেন রাখতেন? আর যদি এই জন্য রাখেনও, যদি তার কথা অনুযায়ী, তো বৃহস্পতিবার কেন রাখতেন? বৃহস্পতিবার জন্মের ব্যাপারে তো এটা কোনো বর্ণনা কারো কাছে নাই। তাহলে যদি কেউ প্রমাণ হিসেবে বলে যে সোমবার বৃহস্পতিবার রাখতেন, তাহলে তার কথা অনুযায়ী এটা সঠিক নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রাখতেন, এটা অভ্যাস, এবং প্রতি সপ্তাহে রাখতেন। আপনিও রাখেন, কোনো অসুবিধা নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল 12 রবিউল আউয়াল, এর মধ্যে কারো কোনো মতবিরোধ নাই এবং দ্বিমত নাই। এবং এই দিন এমন দিন, যেই দিন সম্পর্কে জন্ম অবশ্যই আনন্দের, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। কিন্তু আমাদেরও যদি বাপ মারা যায়, যেই দিন জন্ম ওই দিনই যদি মারা যায়, তাহলে আমরা কি করব? আমরা কি জন্মদিন উদযাপন করব, আনন্দ করব? আমাদেরও যদি বাপ একই দিনে জন্ম, একই দিনে তার মৃত্যু যদি হয়, তাহলে আমরা কি করব? আমরা কি আনন্দ উদযাপন করব? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়া, এটা কি আমাদের আনন্দের বিষয়? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, যে আজকে আমার উপরে এমন একটা বিপদ এসে দাঁড়াইছে, এই বিপদ যদি দিনের উপরে আসতো তাহলে দিন রাত্র হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে তাশরীফ নিয়ে যান, ওই দিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো তার অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাহাদুর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি হুঁশ হারাই ফেলছে, তলোয়ার নিয়ে মসজিদের মধ্যে দাঁড়াই গেছেন, খোলা তলোয়ার। যদি কেউ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, আমি তার গর্দান উড়াই দেব। সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান, কান্নাকাটি শুরু হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওইখানে উপস্থিত ছিলেন না, কোথাও গিয়েছিলেন। আসার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু খেয়েছেন। এরপরে মসজিদে ঢুকে দেখেন এই অবস্থা, ওমর এইভাবে তলোয়ার নিয়ে দাঁড়ানো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে কিছু বলেন নাই, মেম্বারে গিয়ে বসেছেন। বলার পরে
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় বয়ান করেছেন এবং কোরআনে কারিমে ওই আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি একজন রাসূল, قد خلت من قبله الرسل, তার পূর্বেও অনেক রাসূল দুনিয়াতে এসেছেন, তারাও বিদায় নিয়েছেন। যদি তিনি মারা যান অথবা যদি তাকে শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা পশ্চাৎপদে ভেঙে যাবে, পলায়ন করবে? ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি, যদি কেউ এইভাবে পশ্চাৎপদ হয়ে যায়, ফালান ইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, আল্লাহ কোনো ক্ষতি করতে পারবেন না। আর যদি কেউ এমন অবস্থাতেও ফিরে না যায়, সায়াজিল্লাহু শাকিরিন, এমন অবস্থাতেও আল্লাহ তাআলা তাদেরকে বিনিময় দান করবেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, যদি কেউ আল্লাহ তাআলার ইবাদত বندگی করত তাহলে আল্লাহ তাআলা আজও জীবিত এবং তিনি চিরঞ্জীব, সবসময় জীবিত থাকবেন। ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, আর যদি কেউ তোমাদের মধ্য থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, তাহলে তোমরা জেনে নাও যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, তিনি মারা গেছেন। তা তোমরা কি আল্লাহর ইবাদত করো নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাহসিকতা এবং এমন অবস্থাতে এই বয়ানের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বসে গেছেন, চুপচাপ তলোয়ার ভিতরে ঢুকাই নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাফেজ সূরা বাকারা 8 বছরে ইয়াদ করেছেন, 8 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক কি সূরা বাকারা পড়তে কি 8 বছর লাগে? আমাদের মতো ওই বাচ্চারা যেরকম কিছু বুঝে না পড়ে এরকম না, এক এক আয়াত পড়তেন, তারপরে আমল করতেন, তারপরে দ্বিতীয় আয়াত পড়তেন। তো এরকম হাফেজ যে সূরা বাকারা শুধু, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জ্ঞানী লোক 8 বছরে সূরা বাকারা পড়েছেন, এরকম হাফেজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে এই আয়াত যে কোরআনে কারিমে আছে আমি ভুলে গিয়েছিলাম, আমার মনে হলো যে এই আয়াত এখন নাযিল হয়েছে, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, এই আয়াত মনে হয় যেন এখনই নাযিল হলো। তো এরকম পরিস্থিতি যখন হয়ে গিয়েছিল, আর এটা 12 রবিউল আউয়াল, তাহলে কি আমরা ওই দিনকে উদযাপন করব নাকি ওই দিন আমরা কান্নাকাটি করব, দুঃখ করব? কি করব? কোনটাই করব না, যেহেতু সাহাবায়ে কেরাম করেন নাই। সাহাবায়ে কেরাম এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাথে সাথে যে তাদের একটা অবস্থা ছিল, পরের বছর কি করেছেন? করেন নাই। এরপরে প্রায় 100 বছর, 104 হিজরি যদি আমরা হিসাব করি তাহলে প্রায় 95 বছরের উপরে, এত বছর 94 বছর সাহাবায়ে কেরাম প্রতি বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি শুধু এইভাবে জন্ম দিবস আর মৃত্যু দিবস পালন করেছেন? আর যদি কেউ বলে যে না আমরা করতে চাই, আমাদের ভালোবাসা অনেক বেশি, তাহলে তো অর্ধেক দিন তাদের আনন্দ করা উচিত, অর্ধেক দিন কান্নাকাটি করা উচিত। এটাই হলো হিকমত এবং রহস্য যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন জন্ম সেই দিনই আল্লাহ তাআলা তার মৃত্যু দান করেছেন, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা পূর্ববর্তী নবীদের সাথে তার উম্মত যেরকম করেছে এরকম যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বুখারীর হাদিস বারবার বলতেন যে তোমরা আমাকে কোনোদিন ইহুদিদের মতো করবে না, বনি ইসরায়েলের মতো করবে না, যে তোমরা নবীদের কবরকে কখনো মাজার বানাবে না, পূজা করবে না, নবীর কবরকে তোমরা মাজার বানাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ইন্তেকালের পূর্বে এটা সাহাবায়ে কেরামকে বলতেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারীর হাদিস, এবং একটা না অনেক কিতাবে হাদিস আছে যে তোমরা বনি ইসরায়েল যেরকম করেছে তোমরা এরকম আমার সাথে করবে না। এর অর্থ হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আল্লাহ তাআলারও ইচ্ছা এবং সাহাবায়ে কেরামেরও এটাই আমল
যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস এবং মৃত্যু দিবস খ্রিস্টানদের মতো পালন করা যাবে না। এটাই হলো ইসলামের শিক্ষা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বছরে আমরা একদিন স্মরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য 24 ঘন্টা, এমনকি যখন আমরা বাথরুমে যাব তখনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করব। বাম পা দিয়ে ঢুকবো, ঢোকার পরে কি করতে হবে, কিভাবে বের হতে হবে, কিভাবে আমরা টিস্যু ব্যবহার করব, কিভাবে ঢিলা ব্যবহার করব, এমনকি বাথরুমে যাওয়ার সময় কি করব, এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা কি বছরে একবার স্মরণ করার জন্য? উঠতে বসতে 24 ঘন্টার জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী পালন করা, এটাই হলো ইসলামের শিক্ষা। কোন এক দিনকে বিশেষভাবে পালন করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদেশ বা কোন এই ধরনের আমল বা সাহাবায়ে কেরামের কোন আমল পাওয়া যায় না। যদি কেউ এটাকে ইবাদত মনে করে তাহলে অবশ্যই এটা বিদআত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 512 হিজরিতে, 512 হিজরি মানে 502 বছর পরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার 502 বছর পরে 512 হিজরিতে আবুল মুজাফফর নামে একজন বাদশা ছিল, মুসলমান। তো ওই বাদশা, সব সময় বাদশাদের যত আমাদের ইসলামী যত বাদশা দেখেন মানে মুসলমানদের মধ্যে শুরু যুগের নাম মানে পরবর্তী যুগের, তো এদের কিছু ধামাধারা আলেম থাকে। ধামাধারা আলেম বুঝেন তো, মানে সরকারকে খুশি করার জন্য সব যুগে থাকে, বর্তমানেও আছে। দেখবেন যে কোনো সরকারের সাথে কিছু আলেম ওলামা থাকে সরকারকে খুশি করার জন্য, এবং তাদের কাছে যে কোনো ফতোয়া নিতে হলে সরকারের নিতে হয়। তার কারণ যেখানে মুসলমান বেশি, যে দেশে মুসলমানদেরকে খুশি করার জন্য হারাম কোনো ফতোয়া নিতে হলে ওই সমস্ত ওলামাদের কাছ থেকে নিতে হয়। এরকম ধামাধারা কিছু আলেম ওলামা থাকে, সব জায়গায় থাকে। এবং আমরা যে ভারতবর্ষের মুসলমান, আমরাও কিন্তু শিয়া প্রভাবিত, যার কারণ হলো প্রায় 800 বছর পর্যন্ত, প্রায় 750 বছর যে ভারতবর্ষের মুসলিম বাদশা ছিল যারা, তাদের অধিকাংশ ছিল শিয়া ওলামা। ধামাধারা যারা ছিল সব শিয়া, যার কারণে আমাদের অজান্তেই আমরা শিয়া প্রভাবিত। অনেক কিছু আমরা শিয়া, ইমাম হুসাইন আমরা বলি, ইমাম মাহদি বলি, এগুলো সব শিয়াদের প্রচলন। যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হন, তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি ইমাম নন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমাম নন? আমরা কি বলি ইমাম আবু বকর? কখনো বলি না। আমরা শিয়া প্রভাবিত, এবং আমাদের অজান্তেই অটোমেটিক আমরা শিয়া প্রভাবিত, আমরা নিজেরাও বুঝি না। এরকম কিছু ধামাধারা আলেম ওলামা থাকে সরকারকে খুশি করার জন্য, সরকারের কাছ থেকে বেশি টাকা পয়সা হাসিল করার জন্য। এই আবুল মুজাফফর 512 হিজরিতে, তার সময় কিছু ধামাধারা এরকম আলেম ওলামা ছিল। তার মধ্যে একজন ছিল, সে খুবই চালাক চতুর ছিল। তো সে প্রথমেই করলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমরা এইভাবে উদযাপন করব, যেটা এই যে বলা হয় ঈদে মিলাদুন নবী, এরকম পালন করব। তো 512 হিজরিতে অনেক আলেম ওলামা, তখন তো মুহাদ্দিসিনদের যুগ। তো বাদশা সমস্ত আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়েছে, তো সবাই উপস্থিত হয়েছে অধিকাংশ, যেহেতু দিনের কথা বলতে হবে এই জন্য তারা উপস্থিত হয়েছে। কিন্তু এই ব্যক্তি যে সরকারের ধামাধারা যে বিশেষ আলেম, সে যখন তার এই আমল শুরু করেছে, তখন যত মুহাদ্দিসিন এবং উলামায়ে কেরাম যারা, তারা আর অপেক্ষা করেন নাই, খাবারের জন্য দেরি করেন নাই, তারা সবাই মজলিস ছেড়ে চলে গেছেন এবং বলেছেন যে এরকম মজলিসে থাকা আমাদের জন্য ঠিক হবে না। তখন তারা সবাই চলে যায়। চলে যাওয়ার পরে এদের কাজ পুরা করে, বাদশার পছন্দ হয়, তারপরে দ্বিতীয় বছর আবার করে, এরকম করতে করতে এটার একটা প্রচলন হয়ে যায়, যার সাথে শরীয়তের সাথে 512 হিজরিতে আর ওই আলেম ওলামা যারা ওখানে ছিলেন মুহাদ্দিসিন, তারা কেউ এই মজলিসে আর শরীক হন নাই। যারা শরীক হয়েছিলেন তারা চলে গেছেন, আর পরবর্তীতে তারা কেউ বাদশার এই দাওয়াতে আর আসতো না। এই জায়গা থেকে আপনাদের তো এটা কোশ্চেন হবে যে এইভাবে কেন শুরু হলো, কবে থেকে শুরু হলো। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে বলে দিলাম যেন এটা 512 হিজরি থেকে এইভাবে শুরু হয়েছে, এবং তখন থেকে বাড়তে বাড়তে বিদআত যেহেতু ওই ভালো নিয়ত করেই করা হয় এবং যেটা ইবাদত নয়, সেই জন্য এটা শাখা প্রশাখা বিভিন্ন রকমের বাড়তে থাকে, এটা আর কমে না। কেউ একটু বাড়ায়, কেউ আরেকটু বাড়ায়। যেহেতু কোরআন হাদিস বিরোধী, সেই জন্য কোরআন হাদিসের আর কোনো প্রুফের দরকার নাই, এবং তারা বিভিন্ন ভাবে জোড়াতালি দিয়ে এইগুলোকে মানে সঠিক বানানোর চেষ্টা করতে থাকে। এই জায়গা থেকে হলো এইভাবে শুরু হয়েছে। এটা হলো আপনাদের কোশ্চেনের অ্যান্সার, যে এটা কোত্থেকে শুরু হলো এবং কিভাবে শুরু হলো। এইভাবে শুরু হয়েছে।
শরীয়তের সাথে, ইসলামের সাথে আর এই ঈদে মিলাদুন নবী উদযাপনের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য দেখবেন যে কোথাও এটা করে এবং কোথাও করে না, এবং কিছু লোকে করে কিছু লোকে করে না। আচ্ছা, আপনারা কেমন দেখেছেন যে মানুষ নামাজ কোনো এক দেশে পড়ে আর অন্য দেশে পড়ে না, এরকম দেখেছেন? মুসলমানরা রোজা কোনো দেশে রাখে কোনো দেশে রাখে না, এমন দেখেছেন? তো যেখানে কোনো একটু উল্টাপাল্টা দেখবেন, ওটা মনে করবেন যে নিশ্চয়ই এটার সাথে কোনো এলাকার সাথে বা কোনো বিদআতের সাথে কোনো না কোনো কানেকশন আছে। হ্যাঁ, যেগুলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যেটা আমাদের বিষয় চলে আসছে আগের থেকে আকীদার ব্যাপারে, এগুলো আসবে, এগুলো আমরা বর্ণনা করব। সেখানে এই ধরনের কোনো মতবিরোধ হবে না। সেখানে মতবিরোধ হলে মনে করেন ওই যে আমি শুরুতে একটা কথা বলেছি, ওই কথাটাই আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আল্লাহ তাআলার ইচ্ছা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকুক, এই জন্য সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাদের অন্তরে আল্লাহ তাআলা পয়দা করেছেন, যেন প্রতিটি কাজ প্রতিটি আমল যেন সংরক্ষিত থাকে। আর সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ভালোবাসতেন যে যেটা একবার দেখেছেন ওটা ছাড়বেন না আর কোনোদিন। আর মদিনা তখন এরকম শহর ছিল না, তো ওই সময় যেরকম ছিল, মদিনা ছোট একটা এলাকা ছিল। সাহাবায়ে কেরাম দূর দূর থেকে, গ্রাম থেকে, এলাকা থেকে গ্রুপ গ্রুপ হিসাবে আসতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় ওয়াফদ আব্দুল কায়েস, মানে ওয়াফদ হিসাবে আসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসতেন। পুরো এলাকার লোক তারা আসতে পারবে না, 2 জন 4 জন 5 জন, তারা অনেক দূরে থেকে সফর করে আসতো ইসলাম বোঝার জন্য, শিখার জন্য। এখন কোন সাহাবী যদি দূরের থেকে এসেছেন ইসলাম বোঝার জন্য, শিখার জন্য, যেমন হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসেছেন ইয়ামান থেকে, এবং ইয়ামানের খুব বড় ফ্যামিলির লোক ছিলেন। তিনি আজ 2 বার এসেছেন, একবার এসে চলে গেছেন, আবার একবার এসেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 2-1 বছর আগে। এখন एग्जांपल হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এসে দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে হাত উঠাচ্ছেন, তিনি তো এটা শিখা চলে গেছেন ইয়ামান, তো তিনি যে যাদেরকে বলবেন নতুন মুসলমান, তারা সবাই কি করবেন বলেন? অবশ্যই হাত উঠাবেন। এবং এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কিন্তু এই বিষয়ে কথা বলছি না, একটা एग्जांपल মানে বোঝানোর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় খাদেম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবুন আলী রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা উঠানো খাদেম। জুতা উঠানো খাদেম কি রকম হয় বলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লকব হলো খাদিমুর রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। হযরত আবু বকর, হযরত ওমরের উদাহরণ হলো হুজুর সাল্লাল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার না অনেকবার দেখেছি, বারবার দেখেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে, এক হাত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, এক হাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, মসজিদে প্রবেশ করতেছেন আর বলতেছেন যে আমরা কিয়ামতের দিন এইভাবে একসাথে উঠব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার নয়, আমি অনেকবার এরকম দেখেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সাহাবায়ে কেরাম, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে খুব কড়া ভাবে বলতেন যে খবরদার কেউ কারোর জন্য জায়গা রাখবে না, তাই এটা তো প্রতিযোগিতা, যে আগে আসতে পারবে বেশি সওয়াব পাবে। কিন্তু হযরত আবু বকর, হযরত ওমরের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল, এই 2 জনের জন্য জায়গা রেখে দাও। সাহাবায়ে কেরাম সবাই এই 2 জনের জন্য জায়গা রেখে দিয়েছেন, এরকম সাহাবী। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে জীবদ্দশায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত নামাজ পড়াইছেন মসজিদে নববীতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়া থেকে যান নাই, 17 ওয়াক্ত নামাজ পড়াইছেন। 17 ওয়াক্ত কম না তো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো উপস্থিত। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইতেন না। কি মনে করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, কোরআনে কারিমে যাকে আল্লাহ তাআলা ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লি সাহিবিহি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বললেন ইয হুমা ফিল গার, যখন তারা দুজন, আল্লাহ তাআলা মেনশন করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজনকে হযরত আবু বকর।
এরকম সাহাবী, আল্লাহ তাআলা যার কাছে সালাম পাঠান এরকম সাহাবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেন যে আমি দুনিয়াতে যারা যারা ইসলামের উপকার করেছে আমি সবার ঋণ শোধ করে দিয়েছি, কিন্তু আবু বকরের ঋণ আমি শোধ করতে পারবো না। এরকম সাহাবী কি মনে করেন, যার 6 বছরের মেয়ে, নিজের 6 বছরের মেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার মেয়েকে আপনি বিয়ে করেন। বিয়ে তো আসমানে হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার স্বপ্নে দেখেছেন একটা গোলাপ ফুল, আর ওই ফুলের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেন না। এটা আল্লাহর পক্ষ থেকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে আপনি বিয়ে করেন, এ এখন বড় হয়েছে, আপনার খেদমত করতে পারবে, 6 বছর হয়ে গেছে। 9 বছর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন। এরকম সাহাবী কি মনে করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা শুরু করেছেন? কি মনে করেন বিরোধিতা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইতেন আর হযরত আবু বকর উঠাইতেন না, হুজুর এখনো জীবিত? কি মনে করেন? অবশ্যই না। হাত উঠানো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাইছেন, হযরত ওয়াইল ইবনে হুজর এই অবস্থায় দেখে গেছেন, হাদিস সহিহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব সময় সাথে, সর্ব অবস্থায়, যখন উঠাইতেন তখনও সাথে, যখন উঠানো বন্ধ করে দিয়েছেন তখনও সাথে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠান নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা জামানা উঠান নাই, হযরত উসমান রাদিয়াল্লাহু 13 বছরের জামানা উঠান নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 5.5 বছর 6 বছরের জামানা উঠান নাই, পুরো 30 বছরের কাছাকাছি, 30 বছর প্রায় খোলাফায়ে রাশিদিন হাত উঠান নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল কোনটা বলেন? না উঠানো, এটা হুজুরের শেষ আমল। আর হাত উঠানো বুখারীর হাদিস, সহিহ হাদিস, হুজুর হাত উঠাইছেন। আজ এখন আপনি বলবেন যে হাত উঠানো এটাও সহিহ, উঠান নাই এটাও সহিহ। হুজুর ওই যে আমি বলেছি যে আল্লাহ তাআলার মানসা, ইচ্ছা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আমল যেন সংরক্ষিত থাকে। হযরত ওয়াইল ইবনে হুজর দেখে গেছেন যে হুজুর হাত উঠাইছেন, মালিক ইবনে হুয়াইরিস দেখেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইছেন। তো হাত উঠানো হাদিসে সাবিত। আর খোলাফায়ে রাশিদিন হুজুরের সাথে সব সময় ওনারা হাত উঠান নাই, তো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। তো আগে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল ওইটাও যেটা রহিত হয়ে গেছে, ওটাও যেন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকে। আগে মাসলা ছিল যে আগুনে পাকানো কোনো জিনিস খাইলে ওযু ভেঙে যাবে, হাদিসের কিতাবে এখন আছে, ওই আমলটাও যেন থাকে সংরক্ষিত। কিন্তু পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনে পাকানো জিনিস খেয়েছেন আর নামাজ পড়াইছেন, ওযু করেন নাই। তো আল্লাহ তাআলার ইচ্ছা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আমল কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। এই জন্যই আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের অন্তরে এমন ভালোবাসা দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাঁড়াতেন, কিভাবে বসতেন, কিভাবে কথা বলতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তিত হতেন তখন কি করতেন, যখন খুব চিন্তায় থাকতেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাঁড়িয়ে থাকতেন। কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন যখন চিন্তিত থাকতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারাজ হতেন, ওয়াদা চান, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে মাঝখানে একটা রক ছিল, এটা খুব লাল হয়ে যেত, লাফাইতে থাকতো রাগের সময়। সবকিছু সংরক্ষিত। সাহাবায়ে কেরাম বলেন 14 তারিখের চাঁদ, পূর্ণিমার চাঁদ যেটা আমরা বলি, চাঁদের দিকে তাকাতাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাতাম, তো পার্থক্য করতে পারতাম না। হযরত আনাস বলেন যে চাঁদ বেশি সুন্দর নাকি আমার রাসূল বেশি সুন্দর? আচ্ছা, এটাও মহব্বত। আরেক সাহাবী বলেন, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইসলামের আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার থেকে অপছন্দ দুনিয়াতে আমার কোনো চেহারা ছিল না। আর যেই দিন আমি ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে উত্তম চেহারা দুনিয়াতে আমার কাছে কোনোটা ছিল না। কিন্তু আমি কোনোদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা এবং ভয় আমার অন্তরে এত বেশি ছিল যে আমি পরিষ্কার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় কথা বলতে সাহস পেতাম না। একজন হলো যে এমন ভাবে দেখেছে যে 14 তারিখের চাঁদ বেশি সুন্দর নাকি হুজুরের চেহারা বেশি সুন্দর। আর আরেকজন বড় সাহাবী, তিনি কিন্তু মিশর স্বাধীন করেছেন, ফাতেহে মিসর বলা হয়, হযরত আমর ইবনে আস। এত বড় সাহাবী, এত বড় জেনারেল, উনি বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পুঙ্খানুপুঙ্খানু কিরকম বলতে পারবো না।
আমি সারা জীবনে কোনোদিন হিম্মত করে হুজুরের পুরো চেহারা দেখতে সাহস পাইনি। এই যে ভালোবাসার বিভিন্ন ধরন, কি জন্য বলেন? যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু সংরক্ষিত থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসেন, মদিনাতে যখন প্রবেশ করেন, হিজরতের ঘটনা তো অনেক লম্বা, এখন তার সময় নেই। যখন মদিনাতে আসেন সবাই অপেক্ষায়, তো সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষায় থাকতে থাকতে যখন দুপুর হয়ে গেছে, তখন তো গরম অনেক বেশি, সেই জন্য সবাই আবার ঘরে ফিরে গেছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় প্রবেশ করেছেন মদিনাতে। তো প্রথম দেখেছে ইহুদি, দেখে খবর দিয়েছে, তো সবাই আবার বের হয়ে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুদরতি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা, লম্বা, সাইজ সবকিছু করে একই রকম ছিল। এখন মানুষ পার্থক্য করতে পারতেছিল না যে হুজুর, তারা তো প্রথম দেখছে। মদিনাতে যারা যে প্রথমবার যে 12 জন ইসলাম গ্রহণ, 8 জন ইসলাম গ্রহণ করেছিল, তারপরে 12 জন ইসলাম গ্রহণ করেছিল, তারপরে 79 জন বা 70 জন ইসলাম গ্রহণ করেছিল, এদের সংখ্যা তো সীমিত। কিন্তু মদিনা তো প্রায় অধিকাংশ মুসলমান হয়ে গেছে এদের কারণে। তারা তো হুজুরকে দেখে নাই, প্রথম দেখবে, তো তারা তো হুজুরকে দেখে নাই, পার্থক্য করতে পারতেছে না যে হযরত আবু বকরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বুঝে গেছেন, বুঝার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে এইভাবে ধরেছেন ছায়া করার জন্য, যখন মানুষ বুঝতে পারে যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি লম্বা ছিলেন না, একেবারে শর্ট ছিলেন না, মিডিয়াম ছিলেন। কিন্তু মর্যাদা ছিল যে অনেক লম্বা মানুষের সামনে দাঁড়ালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক লম্বা মনে হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমাল বসতেন, কিন্তু বসলে মনে হতো যেন সবার মধ্যে বিশেষ ব্যক্তি, কিন্তু খুব নম্রভাবে বসতেন। এটা মর্যাদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা দাড়ি সাদা ছিল, কয়টা চুল সাদা ছিল, মানে পেকে গেছে, নাক কিরকম ছিল, চোখ কিরকম ছিল, কান কিরকম ছিল, কিভাবে কথা বলতেন, কিভাবে থুতু ফেলতেন, কিভাবে পানি পান করতেন, সবকিছু সংরক্ষিত। এই সবকিছুর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা চান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আমল যেন কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে। তো যে জিনিসটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, এটা হলো যে এই যে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এটা হলো এই চারো মাযহাব, এবং এই চারো মাযহাবের মধ্যে সামান্য যে মতবিরোধ, যেগুলো বিভিন্ন হাদিসের ভিত্তিতে, কোন জায়গায় মতবিরোধ হয়ে গেছে হাদিস বোঝার মধ্যে পার্থক্য হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একই হাদিস, আমাদেরও দলিল একই হাদিস, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির দলিল একই দলিল, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে একভাবে বুঝেছেন, হযরত শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি অন্যভাবে বুঝেছেন। তো এই যে চারো মাযহাবের মধ্যে যে মতবিরোধ, এটা ওই মতবিরোধ না যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে যে মতবিরোধ। কিন্তু এর বাইরে যেগুলো আপনারা দেখবেন, যেগুলো কোন এক এলাকায় আছে কোন এক এলাকায় নাই, মনে করবেন যে এর মধ্যে অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে। এই জিনিসটাই আমি বুঝাতে চেয়েছিলাম। আর আজকে যেটা আমি শুরু করতে চাইছিলাম, তো শুরু করা সম্ভব না, সময় তো পার হয়ে গেছে। যাই হোক, তা আমার বলার উদ্দেশ্য হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর আলোকপাত করা, এটা শুধু আমাদের জন্য 12ই রবিউল আউয়াল নয়, খ্রিস্টানদের মতো ক্রিসমাসের মতো নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের ঘরে প্রতিদিন আলোচনা করা উচিত, এবং সেই হিসেবে আমাদের আমল করা উচিত। এবং শুধু এই নয় যে দিনের বেলা একবার, রাত্রের বেলা একবার, এরকমও নয়, 24 ঘন্টা আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাত তালাশ করে করে আমল করা, এটাই হলো ইসলাম, এটাই হলো শরীয়ত, এটাই হলো আমাদের আমল। এটার জন্য মিছিল করা, সাহাবায়ে কেরামের জীবনে এরকম নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার জন্য মিছিল করেছেন এবং এটাকে ঈদ হিসেবে উদযাপন করেছেন বা মৃত্যু দিবস পালন করেছেন, এরকম কিছু ইসলামে নাই। এগুলো সব অন্যদের, ভিন জাতির, বিজাতীয় কুপ্রথা। এই সমস্ত কুপ্রথাকে দূর করার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, এবং এগুলোই ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
اللهم صل على سيدنا مولانا محمد بعدد كل شيء معلوم لك عليه وعلى آله وصحبه وبارك وسلم. إليك ربي فحببنا، وفي أنفسنا لك ربي فذللنا، وفي أعين الناس فعظمنا، ومن سيء الأخلاق فجنبنا، وعلى الصالح الأخلاق فقومنا، وعلى الصراط المستقيم فثبتنا، وعلى أعدائك وأعدائنا وأعداء الإسلام فانصرنا. اللهم انصرنا ولا تنصر علينا، اللهم زدنا ولا تنقصنا، اللهم أكرمنا ولا تهنا، اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.